বন্ধুরা, মহাপুরুষের প্রতিকৃতি দেওয়া কয়েন যখন হাতে আসে তখন এমন অনেক ছবিওয়ালা কয়েন আপনারা পেয়ে থাকেন, তাকে হয়তো আপনারা চেনেন না বা জানেন না যে তিনি কে ছিলেন, ওনার বাড়ি কোথায় এবং কী জন্য তিনি বিখ্যাত যে ওনার ছবি কয়েনে ছাপা হলো। তখন আপনাদের মনে জানার একটা ইচ্ছা জন্মায় বা কয়েনটি খরচ না করে সংগ্রহ করে রেখে দেন। সেই রকমই একটি স্মারক কয়েন আজকে আমার আলোচনার বিষয়। এই কয়েনে যার প্রতিকৃতি দেখতে পাচ্ছেন তিনি ছিলেন মারাঠি সাহিত্যের মাইল ফলক। তিনি বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। সে বিষয় নিয়েও আজকে আমি আলোচনা করব। আর যদি আপনাদের সংগ্রহে এই মুদ্রাটি থেকে থাকে বা পরে যদি আপনাদের সংগ্রহে আসে, তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য SM কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটি মন দিয়ে দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। এই কয়েনে যার প্রতিকৃতি আছে তিনি হচ্ছেন ত্রয়োদশ শতাব্দীর একজন মহান মারাঠি সন্ত, কবি ও যোগী। তিনি মহারাষ্ট্রের পৈঠনের কাছে গোদাবরী নদীর তীরে আপের গাঁও গ্রামে বিঠল কুলকার্নি ও রুক্মিণী রায়ের ঘরে 1275 সালে জন্মগ্রহণ করেন। কথিত আছে অহংকারী পণ্ডিতদের অহংকার ভাঙতে মহিষের মুখ দিয়ে পবিত্র বেদ পাঠ তিনি পাঠ করতে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, অহংকারী যোগীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাটির দেওয়ালে বসে সেটিকে চালনা করে নিয়ে গিয়েছিলেন তার সাক্ষাৎ করতে, এবং জ্ঞানেশ্বরী ভগবদ্গীতার উপর ভাষ্য ও অমৃতানুভব রচনা করেন। মাত্র 21 বছর বয়সে 1296 সালে পুনের কাছে অলান্দিতে বিঠল মন্দিরের পাশে জীবন্ত সমাধি গ্রহণ করেন। 1999 সালে এই স্মারক মুদ্রা ভারত সরকার কর্তৃক প্রবর্তিত হয়, যা এই মহান ভক্তি সাধনের 1275 থেকে 1296 খ্রিস্টাব্দ সময়কালকে স্মরণ করে তৈরি করা হয়েছিল। তার শিক্ষার মূল কথা ছিল সব মানুষের মধ্যে সমতা এবং জ্ঞান ও ভক্তির মিলন। বন্ধুরা, এনার সম্বন্ধে মোটামুটি আপনারা জানতে পারলেন যে ইনি কেন বিখ্যাত এবং এনার ছবি বা প্রতিকৃতি ভারত সরকার কেন বা কয়েনে ছেপেছিলেন। এরপর আমরা দেখে নেব নতুন বইয়ে এই মুদ্রাটির বৈশিষ্ট্য এবং কোন কোন টাকশাল থেকে ছাপা হয়েছে এবং দাম কত। এই দেখুন বন্ধুরা, উপরে লেখা সেন্ট ধানেশ্বর 1274 থেকে 1296। এই দেখুন মুদ্রাটির সামনের দিকে অশোক স্তম্ভ, অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে এবং নিচে দেখুন 1 লেখা, যা মুদ্রাটির মূল্যমান বোঝায়। বাঁদিকে হিন্দিতে ভারত ও রুপাইয়া আর ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও রুপি লেখা। পেছনের দিকে দেখুন ইংরাজিতে লেখা গোল করে ওপরে সেন্ট ধানেশ্বর 1274 থেকে 1296 AD মানে খ্রিস্টাব্দ, আর ইংরাজিতে দেখুন লেখা সন্ত ধানেশ্বর 1999 এবং নিচে দেখুন মিন্ট মার্ক। এই দেখুন এই কয়েনটির 1999 সালে এই কয়েনটি ছাপা হয়েছিল। মেটাল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রামস, সাইজ 25 mm, শেপ সার্কুলার। দেখুন 3টে টাকশাল থেকে এই কয়েনটি ছাপা হয়েছিল, বোম্বে, কলকাতা, নয়ডা। বোম্বে মিন্টের কয়েনগুলো ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা এবং UNC কন্ডিশনে 70 টাকা। এটি কমন ক্যাটাগরির। কলকাতা মিন্টের কয়েনগুলি ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইনে 30 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা, UNC কন্ডিশনে 300 টাকা। এটি স্কার্স ক্যাটাগরির। নয়ডা মিন্টের কয়েনগুলি দেখুন ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইনে 30 টাকা, এক্সট্রা ফাইনে 75 টাকা ও UNC কন্ডিশনে 300 টাকা। এটাও স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, দেখতে পেলেন কোন কোন মিন্টে বা টাকশাল থেকে
এই কয়েনগুলি ছাপা হয়েছে কন্ডিশন অনুযায়ী দাম ও ক্যাটাগরি। আমার কাছে দেখুন সালের নিচে দেখুন কোনো মিন্ট মার্ক নেই, অর্থাৎ এটি কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনটিও দেখুন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, অর্থাৎ এটাও দেখুন কলকাতা মিন্টের। এটা দেখুন সালের নিচে দেখুন বরফি বা ডায়মন্ড চিহ্ন, অর্থাৎ এটি বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনগুলিরও দাম আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন, এদের দাম কত, কোন কোন কন্ডিশনে। এই মুদ্রাগুলো সাধারণের ব্যবহারের মুদ্রা হলেও বর্তমানে ভালো কন্ডিশন এই কয়েনগুলি সংগ্রাহকদের কাছে মূল্যবান মুদ্রা হিসাবে পরিচিত। আজ এই পর্যন্ত। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবার বন্ধুরা লাইক করুন, আর বন্ধু বান্ধবদের আত্মীয়দের শেয়ার করে জানিয়ে দিন। কোন কোন কয়েন সম্বন্ধে জানতে চান তা কমেন্টে জানান। নমস্কার।